নীল সমুদ্র, সবুজ ঝাউবন, বিচে সাদা হয়ে থাকা ঝিনুক আর লাল কাঁকড়া, সাথে নিরিবিলি শান্ত সমুদ্র সৈকত, এই সব কিছু একসাথে পেতে হলে এবারের গরমের মরশুমে আপনাদেরকে আসতেই হবে কলকাতার কাছের এই নতুন সি বিচ, যার নাম পরিকি সি বিচ। এখানে থাকার জন্য রয়েছে ঝাউবনের জঙ্গল লাগোয়া এক নতুন লাক্সারি রিসর্ট। এছাড়াও সারাদিনে এলাই খাওয়া দাওয়া যেমন রয়েছে, ঠিক তেমনই সন্ধেবেলা বনফায়ার আর চিকেন বারবিকিউ টেস্ট করতে কিন্তু একদম মিস করবেন না। তাই এই সি বিচে ঘুরতে এসে আমাদের থাকা খাওয়া ঘোরা মিলিয়ে কত টাকা খরচ করলো, কিভাবে ট্যুর প্ল্যান করলাম, এই সব তথ্য পেতে ভিডিওটি স্কিপ না করেই দেখতে থাকুন। আজ মে মাসের 6 তারিখ চলে এসেছি হাওড়া স্টেশনে ব্যাগপত্র গুছিয়ে। কলকাতার কাছে একটা নতুন সি বিচের সন্ধান দেবো এই গরমের মরশুমে, আর এবারে আমাদের গন্তব্য সেখানেই। তাই এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব না করে কিন্তু কোথাও যাবেন না। হাওড়া থেকে আমাদের ট্রেন রয়েছে, কোন ট্রেন ধরে আমরা সেখানে পৌঁছাচ্ছি টোটাল ডিটেলসটা দিচ্ছি, চলুন তাহলে। হাওড়া জংশন থেকে আমাদের এবারের ট্রেন ছিল সকাল 9টা 10-এর 12821 ধৌলি এক্সপ্রেস। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 21 নম্বর প্ল্যাটফর্মে। এই ট্রেনটি ধরে আমরা নামবো বালাসোর স্টেশনে। তাই বালাসোর এই ট্রেনটির অ্যারাইভাল টাইম দুপুর 12টা 58 মিনিটে। এই ট্রেনে সেকেন্ড সিটিংয়ের ভাড়া পড়বে জনপ্রতি 125 টাকা, সিসির ভাড়া পড়বে 440 টাকা, আর থার্ড এসি ইকোনমিকের ভাড়া পড়বে 565 টাকা। সকালে বালাসোর স্টেশনে পৌঁছানোর জন্য হাওড়া থেকে এই ট্রেনটি ছাড়াও আরও দুটি ট্রেন রয়েছে, বন্দে ভারত এক্সপ্রেস আর ফলকনামা এক্সপ্রেস, যার ডিটেলস দিয়ে দিলাম আমি স্ক্রিনে আপনাদের সুবিধার্থে। ঘড়িতে এখন বাজে 1:30। একটু আগে আমাদের ট্রেন বালাসোর স্টেশনে আমাদেরকে নামিয়েছে, ওই ধরুন 1:20 নাগাদ। আর এবারে এসে যেটা দেখলাম, বালাসোর স্টেশনের যেখান থেকে আর কি এক্সিট হয়, মানে স্টেশনের যেটা মেন গেট যেখান থেকে সবাই এন্ট্রিও করে, তো সেই গেটটিতে দেখলাম কাজ হচ্ছে, তার জন্য আমাদেরকে একটু ঘুরে অন্য গেট দিয়ে বেরোতে হচ্ছে। আর এখান থেকে বেরোলেই আর কি আমাদের গাড়িটা আমাদের জন্য ওয়েট করছে। তো চলুন, এখন স্টেশনের বাইরে চলে এসেছি, একটু এগোতে হবে সামনের দিকেই গাড়ি স্ট্যান্ডটা রয়েছে। এই যে স্টেশনের সামনে আমাদের গাড়ি চলে এসেছে, অটো। এই অটো করে আমরা দুজন এখন যাব সেই নতুন একটা জায়গায়, নতুন সি বিচে। যে এখন কিন্তু আমরা বালাসোর স্টেশনের সামনে দিয়েই যাচ্ছি, আর সামনে যে পার্কিং লটটা আছে পুরো ঘিরে দিয়েছে, পুরোটাই কিন্তু কাজ চলছে, আন্ডার কনস্ট্রাকশন। এবারে আমাদের বুকিং রয়েছে পরিকি সি বিচে। পরিকি সি বিচের একটা দারুণ রিসর্টে এবার আমরা থাকছি গিয়ে, আর সেই রিসর্ট থেকেই আমাদের এই গাড়িটা পাঠিয়ে দিয়েছে। আর মোটামুটি আমাদের রিসর্ট পর্যন্ত যেতে ধরুন এই স্টেশন থেকে 1-1.5 ঘন্টা মতো সময় লাগবে। তো চলুন যাওয়া যাক। আর স্টেশনের সামনে যে গাড়ি স্ট্যান্ডটা আকাশ আপনাদের সাথে শেয়ার করছিল, ওখান থেকেও আপনারা গাড়ি নিতে পারেন আপনাদের বুকিং করা রিসর্ট পর্যন্ত যাওয়ার জন্য, মানে পরিকি সি বিচ যাওয়ার জন্য। তবে কোনো শেয়ার গাড়ি আপনারা পাবেন না, রিজার্ভ গাড়িতেই। আমরাও আমাদের এই যে গাড়িটা নিয়েছি এটাও রিজার্ভ গাড়ি করে আমরা যাচ্ছি। কত কি ভাড়া পড়েছে চলুন যেতে যেতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। বালাসোর স্টেশন থেকে পরিকি সি বিচে আমাদের বুকিং করা রিসর্ট পর্যন্ত পৌঁছাতে অটোতে রিজার্ভে ভাড়া পড়ছে 700 টাকা। তবে আপনারা চাইলে 4 হুইলারও নিতে পারেন, সেক্ষেত্রে রিজার্ভে ভাড়া পড়বে 1200 থেকে 1300 টাকা। ঘড়িতে বাজে এখন 2:35। এই জাস্ট আমরা এসে পৌঁছালাম আমাদের এবারে বুকিং করা রিসর্ট পরিকি সি বিচের গোল্ডেন স্যান্ড রিসর্ট। ভীষণ সুন্দর পুরো রিসর্টটার, বেশ বড় প্রপার্টি। চলুন, এখন গেটের এখানে দাঁড়িয়ে আছি, এই যে অটো আমাদের। এখন চলুন ভেতরে যাই। থ্যাংক ইউ। ক্যাম্পে আসতে না আসতেই চলে এসছে হাতে ডাবের জল। ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে এই রিসর্টে এটাই দেওয়া হয়। সমুদ্রে ঘুরতে এসে আমরা এটাই এক্সপেক্ট করি, যে কোনো রিসর্টে থাকি না কেন ওয়েলকাম ড্রিঙ্কসে এইটা কিন্তু চাই। আর এই গরমে ভীষণ রিফ্রেশমেন্ট আনে এই ডাবের জল। গোল্ডেন স্যান্ড রিসর্টে কিন্তু বেশ অনেক রকম ক্যাটাগরির রুম রয়েছে, মানে কটেজ করা। রিসর্টটা ভীষণ সুন্দরভাবে সাজানো গোছানো। যদিও এই রিসর্টটা বেশি দিনের নয়, একেবারেই নতুন। এক এক করে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, মানে পুরো রিসর্টটা ঘুরিয়ে দেখাবো। আপাতত আমরা আমাদের রুমের সামনে চলে এসেছি। আমাদের কটেজ রয়েছে আর কি, আর এখানে প্রত্যেকটা রুমে আলাদা আলাদা করে কটেজ রয়েছে দেখছি। আমাদের কটেজ হচ্ছে এই, আর কটেজ নাম্বার হচ্ছে A2। আর সামনেটা দেখুন কত সুন্দর করে গার্ডেন করা রয়েছে, আর এগুলো কিন্তু সবই অরিজিনাল গাছ। এখন ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, আমাদের রুমের সামনে একটা ছোট্ট ব্যালকনি রয়েছে। আর একটা মজার জিনিস দেখবেন, উপরের সিলিংটা একটু দেখুন, ব্যালকনির সিলিংটা কত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। আর এদিকেই রয়েছে আমাদের রুম, চলুন ভেতরে এন্ট্রি করি।
এই হলো আমাদের রুম, বেশ সুন্দর একটা রুম, সাজানো গোছানো রুম। রুমটা যে ভীষণ বড় তা বলবো না, মিডিয়াম সাইজের একটা রুম। আর এই রুমের ভেতরে রয়েছে সুন্দর একটা কিং সাইজের বেড, যেখানে আপনারা 2 থেকে 3 জন ইজিলি শুতে পারবেন। এদিকে দেখুন টাওয়াল দিয়েছে, সঙ্গে কিন্তু বাথ কিট রয়েছে, এই যে এইগুলো। ফ্যান রয়েছে এদিকে, এদিকে রয়েছে এসি। খুব সুন্দরভাবে রুমের ফল সিলিংটা করা দেখুন। আর এদিকে কিন্তু একটা সেন্টার টেবিল রয়েছে, 2টো চেয়ার রয়েছে, আমাদের ব্যাগপত্র রাখা, কমপ্লিমেন্টারি 2টো ওয়াটার বটল দেওয়া হয়েছে। এই যে দেখুন কত সুন্দর একটা ড্রেসিং টেবিল রয়েছে, আর তার সঙ্গে কিন্তু একটা টুলও দিয়েছে, যেটা আমি অন্য কোনো রিসর্টে দেখি না, শুধু মিরর থাকে, বাট এইটা কিন্তু থাকে না। এটা মেয়েদের ভীষণ পছন্দের জায়গা। আর এদিকে রয়েছে বেসিন। এই যে এই হলো ওয়াশরুম। ওয়াশরুমের কন্ডিশন হচ্ছে এই একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর এদিকে দেখুন কমোড রয়েছে, গিজার, শাওয়ার রয়েছে, এদিকে জামা কাপড় হ্যাঙ্গিং এর জন্য হ্যাঙ্গার। নিট অ্যান্ড ক্লিন ওয়েস্টার্ন ওয়াশরুমের মধ্যে একটা উইন্ডো রয়েছে। এই যে দেখুন, আমি উইন্ডোটা খুলছি না যদিও, রিসর্টের ভিউটা এখান থেকে আপনারা পাবেন। এই দিকটা খুব সুন্দর সাজানো গোছানো। রুম থেকে বেরোলে এরকম পরপর অনেকগুলো কটেজ আপনারা পাবেন। এদিকেও কটেজ রয়েছে, ওইদিকে সব কটেজ রয়েছে। বেশ বড় একটা রিসর্ট। আর এদিকে দেখুন এই যে কাজ চলছে, এদিকে তার জন্য একটু অগোছালো থাকতে পারে। আর এই দিকটা দেখুন খুব সুন্দর। আর ওই দিকটাই কিন্তু ঝাউবন, এগুলো সব ঝাউবন। ঝাউবন পেরোলেই সমুদ্র। এক কথায় বলতে পারেন রিসর্ট থেকে পা বাড়ালেই সমুদ্র। সমুদ্রে যাব, সব কিছু থাকছে আপনাদের জন্য। আপাতত এখন একটু ফ্রেশ হতে হবে, বিধ্বস্ত আছি দেখতে পাচ্ছেন, চোখ মুখ আর দেখার মতো নেই। তো এখন একটু ফ্রেশ হব, সবার আগে একেবারে লাঞ্চ টেবিলে গিয়েই আপনাদের সাথে দেখা হচ্ছে। ঘড়িতে বাজে এখন 2:03। ফ্রেশ হয়ে চলে এসেছি ডাইনিং হলে। ডাইনিং হলটা ভীষণ সুন্দর, পুরো রিসর্টের মতোই ডাইনিং হলটা সুন্দর, বেশ বড়, এসি রয়েছে, ফ্যান রয়েছে, গরমে কোনো অসুবিধা হবে না আমাদের। আর বসে পড়েছি এখন লাঞ্চ করতে। আমাদের সামনে একে একে লাঞ্চে আমরা যা যা খাবো সেগুলো চলেও এসেছে। আর এই রিসর্টে একমাত্র আমি দেখলাম কাঁসার থালায় পরিবেশন করা হয়েছে। অলরেডি আমি ভাতটা ভেঙে ফেলেছি। এখানে রাইস রয়েছে, সঙ্গে রয়েছে ভেটকি মাছ, বেগুন ভাজা রয়েছে, গ্রিন স্যালাড রয়েছে, এদিকে ডাল দিয়েছে, এটা ঝিঙে পোস্ত, এই যে সঙ্গে রয়েছে পমফ্রেট কারি, এই যে। আর এদিকে রয়েছে চিংড়ি মাছের কারি, আর এদিকে রয়েছে ক্রাব কারি মানে কাঁকড়া কারি, পাঁপড় রয়েছে, সঙ্গে রয়েছে চাটনি, আর রয়েছে টক দই। প্যাকেজের মধ্যে কি কি আছে আপনাদেরকে বলে দেই। আমরা তো অনেক কিছু নিয়েছি। আমাদের প্যাকেজের মধ্যে এই যে আমাদের প্লেটে যেটা সাজিয়ে দিয়েছে সেটা তো রয়েছে, তার সাথে কিন্তু এই যে পমফ্রেট, এইটা আমরা প্যাকেজের মধ্যে নিয়েছি। এই যে পমফ্রেটের সাইজটা দেখে নিন। প্যাকেজের ফেয়ার যদিও আমি জানাইনি, আমি ভিডিওর মধ্যে জানিয়ে দেবো। আর এক্সট্রা করে আমরা বেশ কিছু জিনিস নিয়েছি, যেমন 2 প্লেট কাঁকড়া নিয়েছি আমরা, এই যে কাঁকড়ার সাইজ। আর সঙ্গে নিয়েছি চিংড়ি কারি। এই যে চিংড়ি মাছ কিন্তু বেশ অনেকগুলোই আছে, এই হচ্ছে চিংড়ি মাছের সাইজ। এই চিংড়ি মাছের কাঁকড়া কারি যেটা নিয়েছি, এটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে নেই, মানে দামটা ইনক্লুড নেই, এক্সট্রা টাকা দিয়ে আমরা নিয়েছি। আপনারা চাইলে নিতেও পারেন বা নাও নিতে পারেন। সমুদ্রে ঘুরতে এসেছি তাই আমাদের এইগুলো এক্সট্রা নেওয়া। এই যে কাঁকড়া চিংড়ি মাছের যে দামটা, সেটা কিন্তু সাইজের উপরে ডিপেন্ড করে, সিজনের উপরেও ডিপেন্ড করে। আপনারা যখন আসবেন একটু দাদাদের সাথে ডিসকাস করে নেবেন এই বিষয়ে কত কি দাম পড়ছে। এবার আমরা এই 3টেই তো নিয়েছি, এবার আপনারা চুজ করে যে কোনো একটা জিনিস প্যাকেজের মধ্যে নিতে পারেন। যদি আপনারা মনে করেন যে আপনারা পমফ্রেট খাবেন না, সেক্ষেত্রে অপশনাল হিসেবে কাঁকড়া বা চিংড়ি মাছ এই যে কোনো একটা নিতেই পারেন। বা যদি মনে করেন আপনারা ভেজ খান, সেটা তাহলে দাদাদের সাথে আগে থেকে বলবেন, ওনারা সেই মতো অ্যারেঞ্জ করে দেবে। চলুন এবার খাওয়া দাওয়া শুরু করা যাক। ফার্স্ট ডাল দিয়ে খাওয়া স্টার্ট করলাম, আর ডালের সাথে আছে বেগুনি। তো ডাল আর বেগুনি মানে পুরো জমে যাওয়ার ব্যাপার একটা। ডালটা অসাধারণ হয়েছে, অসাধারণ। ডাল খেয়েই বুঝতে পারছি বাকি আইটেমগুলো কেমন হতে চলেছে। পমফ্রেট মাছের সাইজটা আপনাদেরকে দেখিয়েছিলাম, আর মাছটা কিন্তু একদম ফ্রেশ মাছ, আর কারিটাও দারুণ হয়েছে। ঘড়িতে বাজে এখন বিকেল 4:30। আমরা লাঞ্চ করে জাস্ট উঠলাম, উঠে একটুও রুমে রেস্ট নেইনি। তার কারণ হলো একটু পরেই সানসেট হবে, আর এই সময়টা আমরা ভাবছি সমুদ্রে কাটাবো। এখন চলে এসেছি আমাদের রিসর্টের পাশে যে ঝাউবনটা রয়েছে, সেই ঝাউবনের মধ্যে। পরিকি সি বিচের যে ঝাউবনটা, এটা একেবারে অন্যরকম, তার সাথে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। মানে এই পুরো ঝাউবনটাকে না প্রায় ক্লিন করে। এই ঝাউবনটা আপনাদের একটু অন্যরকম লাগবে। আর এই দিকে দেখুন ঝাউ গাছের মধ্যে দিয়ে সূর্যি মামা উঁকি দিচ্ছে, কি দারুণ লাগছে না দেখতে। আর এই দিকে কিন্তু রয়েছে সমুদ্র, এই যে এই দিকটা দেখুন ফাঁকা, এই দিক দিয়েই আমরা যাব।
লাস্ট চলে এলাম সি বিচে। সি বিচটা ভীষণ সুন্দর। পরিখি সি বিচে যদিও আমরা এর আগে এসেছি, তবে সেটা বেশ অনেক দিন আগে, আর অনেক দিন পর আবার এই পরিখি সি বিচে এসে ভীষণ ভালো লাগছে। আর সমুদ্রটা এখানে অনেক কাছে, ইভেন এখনও সমুদ্রের যে জল রয়েছে সেটা অনেক কাছে। আর এখন কিন্তু পুরোপুরি ভাটা, আর যখন জোয়ার হয় তখন কিন্তু জল মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে চলে আসে। বিচটা ভীষণ সুন্দর, যেটা আমি আগেও বলেছি। একদিকে ঝাউ বন রয়েছে এক সারি দিয়ে, আর তার সাথে রয়েছে নীল সমুদ্র, আর তার সঙ্গে কিন্তু দারুণ একটা ওয়েদার, যেটা সমুদ্রের আসলে মানে সমুদ্রের পাড়ে আসলে আমরা ফ্রিতে পাই। সন্ধে প্রায় হতে যায়, আমরা তো বিচেই ছিলাম, তো দেখলাম এখানকার মানে স্থানীয় বেশ কিছু দাদারাই আর কি মাছ ধরে ফিরছিলেন, তো এই দাদাদেরকে পেলাম। অনেক মাছ। এটা কি মাছ? এটা কাটিয়া মাছ। কাটিয়া এই মাছ। বিচে আসলে কিন্তু আপনারা প্রচুর লাল কাঁকড়া দেখতে পাবেন, আর তার সাথে কিন্তু আছে প্রচুর ঝিনুক পড়ে থাকতে দেখা যায়, যে দীঘা পুরীতে তো টোটালি দেখাই যায় না। পরিখিতে আসলে কিন্তু এইগুলো আপনারা দেখতে পাবেন। ঘড়িতে বাজে এখন সন্ধে 6:30। বসে আছি আমাদের রিসর্টের গার্ডেনে, আর সন্ধেবেলা কিন্তু আমাদের সামনে চলে এসছে সন্ধ্যের স্ন্যাক্সে এখানে ভেজ পকোড়া আর চা রয়েছে। যদিও আমি 1 প্লেট তুলে দিয়েছি, আমাদের 2 প্লেট ভেজ পকোড়া দিয়েছিল। সন্ধেবেলা আমাদের রিসর্টটা কিন্তু ভীষণ সুন্দরভাবে সেজে উঠেছে। সন্ধে হতে না হতেই রিসর্টের সমস্ত লাইটগুলো জ্বলে উঠেছে, তাই দিনের সাথে কিন্তু রাতের যে রিসর্টের যে ভিউটা সেটা একেবারেই মিলছে না। রিসর্টটিকে একেবারে অন্যরকম লাগছে। আর তার সাথে কিন্তু রিসর্টে সন্ধেবেলা মিউজিকেরও ব্যবস্থা রয়েছে। এছাড়াও এই গোল্ডেন স্যান্ড রিসর্টে কিন্তু বিভিন্ন রকম প্রোগ্রাম কিন্তু অ্যারেঞ্জ করা হয়। আপনারা আপনাদের যে কোনো স্পেশাল দিন, সেটা বার্থডে পার্টি হোক কিংবা আপনাদের অ্যানিভার্সারি পার্টি হোক, যে কোনো স্পেশাল দিন কিন্তু এই রিসর্টে এসেই আপনারা সেলিব্রেশন করতে পারেন। এখন এই সন্ধেবেলা ভেজ পকোড়ার সঙ্গে চা, এটাকে এখন এনজয় করি। আর আমাদের রিসর্টের এক সাইডে কিন্তু হচ্ছে ক্যাম্প ফায়ার, যেটা শীতকালেও হয়, তবে সেটা সারা বছরই হয়, আর এর জন্য কিন্তু এক্সট্রা চার্জেস আছে। আপনারা চাইলেই কিন্তু এগুলো করতে পারবেন। সন্ধ্যের টাইমে এগুলো ভীষণ ভালো লাগে। এরপর শুরু হলো চিকেন বারবিকিউ তৈরির প্রস্তুতি পর্ব। এই ক্যাম্পে 1 কেজি চিকেন বারবিকিউর দাম পড়ে 600 টাকা, তবে আপনারা চাইলে 500 গ্রামও নিতে পারেন। তবে চিকেন বারবিকিউ কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল না। ঘড়িতে বাজে এখন রাত 10টা। চলে এসেছি ডাইনিং হলে ডিনার করার জন্য। যদিও একেবারে খিদে নেই, যাই হোক রাতে তো খেতেই হবে, কারণ প্যাকেজের মধ্যে আমাদের এই খাওয়া দাওয়াটা রয়েছে, মানে রাতের খাওয়া দাওয়ার কথাই বলছি। এখানে দেখুন রুটি রয়েছে, সঙ্গে আলু ভাজা রয়েছে, স্যালাড রয়েছে, আর সঙ্গে রয়েছে চিকেন কষা। তবে রাত্রে কিন্তু ভাত বা রুটির অপশান ছিল, আমরা রুটি নিয়েছি। খাওয়া দাওয়ার টেস্ট নিয়ে তো কিছু বলার নেই, যেটা দুপুরবেলা জানিয়েছি। প্রত্যেকটা আইটেম ভীষণ ভালো ছিল, ইভেন এটাও ভালো হবে আশা রাখছি। আর আপনাদের সাথে দেখা হবে আবার কালকে সকালে। প্রচণ্ড টায়ার্ড আছি, তাই তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমাতে হবে। আজকে রাত্রের মতো গুড নাইট। গুড মর্নিং ফ্রম পরিখি সি বিচ। আজকে আমাদের পরিখিতে ডে 2, আবার আজকে আমাদের ফিরে যাওয়ারও দিন, কারণ এই ট্রিপটা আমাদের মাত্র 1 দিনের ছিল। একটু মন খারাপ করছে সকাল সকাল উঠে, তার কারণ ইচ্ছা হচ্ছে আজকের দিনটাও থেকে যাই। যাই হোক, আমাদের মতো ট্যুর প্ল্যান না করলেও আপনারা আর একটা দিন এখানে স্টে করতেই পারবেন, যদি আপনাদের হাতে সময় থেকে থাকে। ঘড়িতে এখন বাজে সকাল 7টা। গার্ডেনে বসে আছি। গার্ডেনে একটা সুন্দর গাজিবু করা রয়েছে, যেখানে চেয়ার টেবিল দেওয়া রয়েছে, সেখানেই বসে আছি। সকালে চা চলে এসছে, চা আর বিস্কিট, এইটা দিয়েই সকালটা শুরু হচ্ছে। এখন আমরা বোটিংয়ের জন্য বেরোবো চাটা ফিনিশ করে। এখান থেকে বোটিংয়ের একটা ব্যবস্থা রয়েছে। এখন আমাদের ক্যাম্পের ঠিক করা গাড়ি নিয়েই আমরা বোটিংয়ের উদ্দেশ্যে রওনা দেবো, যেখান থেকে আর কি বোটিংটা হয় সেখানে গিয়ে পৌঁছাবো। চলুন এখন সকাল সকাল এই 1 কাপ চা আর বিস্কিট দিয়ে সময়টা কাটাই। এই যে আমাদের গাড়ি চলে এসছে আমাদের রিসর্টের সামনে, চলুন উঠে পড়ি। অলমোস্ট আমরা বোটিং পয়েন্টের এখানে চলে এসেছি আমাদের অটো নিয়ে।
আর বোটিং পয়েন্টের এখানে এসে দেখলাম এখানে দেখুন কত বোট দাঁড়িয়ে আছে। আর এটা কিন্তু বুড়িবালাম নদী, বঙ্গোপসাগর আর বুড়িবালামের এটা মিলনস্থল, মোহনা বলতে পারেন। আর এখানে প্রচুর মৎস্যজীবীরা রয়েছে। এই যে দেখুন মাছ ধরে ট্রলারে করে নিয়ে এসেছে, এখানে প্রচুর মাছ ধরার নৌকা রয়েছে। আর রাস্তাটা ঠিক এরকম, একটু দেখে সাবধানে আমাদেরকে যেতে হচ্ছে। আর ওই যে আমাদের বোট দাঁড়িয়ে আছে, এই বোটগুলো করে আমরা যাব বোটিংয়ে। আর এগুলো সব মাছ ধরার নৌকো দেখুন। আমাদের বোটটি ভর্তি হতেই বোট ছেড়ে দিল ঘাট থেকে। বুড়িবালাম নদীতে এই বোট রাইডটা ছিল 1 ঘন্টার। আর এই বোট রাইডে আমাদের পার হেড ভাড়া পড়েছে 400 টাকা করে। তবে এটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল না। আপনারা চেষ্টা করবেন পরিকি সি বিচ ঘুরতে এসে এই বোট রাইডটা করার, কারণ বুড়িবালাম নদী ইতিহাসের সাথে যুক্ত। আর বোট রাইড করতে করতে নদীর দুপাশে বেশ কিছু গ্রাম বাংলার সুন্দর সুন্দর দৃশ্য আমাদের চোখে পড়েছিল। সত্যি সেগুলো খুব সুন্দর ছিল। আচ্ছা, আমাদের বোট এখন একটা জায়গায় আমাদেরকে নিয়ে এসেছে, এটা বুড়িবালাম নদী দিয়েই আমরা আসলাম। আর এটা হলো ম্যানগ্রোভ ফরেস্ট। আর এখান থেকে বেশ কিছুটা হয়তো যাবে, আর তারপরে আমাদের বোটটা আবার ঘুরিয়ে নেবে। এই যে দেখুন এক সাইডে কিন্তু রয়েছে ম্যানগ্রোভ ফরেস্ট, দারুণ লাগছে এই জায়গাটা। এই যে আমাদের বোট কিন্তু এখান থেকেই ছেড়েছিল, সেই জায়গাটা কিন্তু এটা। এই যে দেখুন কত বোট দাঁড়িয়ে আছে। আর আমরা এই দিকটাতেই গেছিলাম, এই যে পেছন দিকে এটা বুড়িবালাম নদী। আর এখন আমরা যাচ্ছি মোহনাতে, সামনেই রয়েছে মোহনা। আর সমুদ্র নিচেই আপনারা দেখতে পাচ্ছেন, ফুল কিনারা দেখা যাচ্ছে না। আর এইদিকে দেখুন একটা দারুণ বিচ আছে এই দিকটাতে, হোয়াইট কালারের। তো ওই বিচটাতে আমরা এখন নামবো। এই যে আমরা চলে এসেছি যে আইল্যান্ডের কথা আপনাদেরকে বলছিলাম, আমাদের বোট থেকে সবাই নামছে একে একে। এখানে এসে কিছুটা আমার দীঘার তালসারি বিচের কথা মনে পড়ছে। আমরা যখন তালসারি ঘুরতে যাই তখন কিন্তু এরকম ছোট্ট একটা বোট রাইড করি, আর তারপরে এরকম একটা সুন্দর আইল্যান্ডে আমাদেরকে নামিয়ে দেয়। এই জায়গাটা ঠিক তেমনই। এই জায়গায় যদি আপনারা বিকেলের দিকে আসেন, মানে এই বোট রাইডটা যদি বিকেলের দিকে করেন আরও বেটার হয়, রোদটাও কম থাকে। আর তার সাথে কিন্তু আপনারা এখান থেকে খুব সুন্দর সানসেট পাবেন, ভীষণ সুন্দর সানসেট দেখা যায় এটা। আর সানরাইজ পয়েন্টও বলতে পারেন এটা, তবে তার জন্য আপনাদেরকে অনেক ভোর ভোর আসতে হবে, তাহলে আপনারা সানরাইজটা পাবেন। আর এই বোট রাইডটা আমাদের যেহেতু 1 ঘন্টার, আর এই 1 ঘন্টা আপনারা খুব এনজয় করবেন। আমাদের 1 ঘন্টার বোট রাইড শেষ হলো। আর বোট রাইডে আমরা বেশ মজা করলাম, বেশ আনন্দ করলাম দুজনে মিলে। আর এখন আবার চলে এসেছি যেখান থেকে আমাদের বোটটা ছেড়েছিল সেই জায়গায়। এখানেই আমাদের অটো দাঁড়িয়ে আছে, অটো নিয়ে ফিরবো আবার আমাদের রিসর্টে। চলুন ফেরা যাক। রিসর্টে ফিরেই ব্রেকফাস্ট করতে চলে এসেছি ডাইনিং হলে। প্রচণ্ড খিদে পেয়েছে। সকালের এই ব্রেকফাস্টটা আমাদের করে যাওয়া উচিত ছিল, যদিও আমাদের বোট রাইডটা একটু সকাল সকাল হয়েছে। ব্রেকফাস্টে আমাদের দেওয়া হয়েছে লুচি, আলুর তরকারি, মিষ্টি, ডিম সিদ্ধ, সঙ্গে রয়েছে কলা। এটাই আর কি প্যাকেজের মধ্যে থাকে। যাই হোক, চলুন সকালের এই ব্রেকফাস্টটা এখন তাহলে শুরু করা যাক খাওয়া দাওয়া। ব্রেকফাস্ট করে উঠলাম, চলুন এবারে আমাদের এই রিসর্ট গোল্ডেন স্যান্ড রিসর্ট, যে রিসর্টে আমরা কালকে থেকে আছি, রিসর্টটা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। সাথে রিসর্টে বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে, যেটা আপনাদেরকে কালকে বলেছিলাম, আমার দেখানো হয়নি। আপনারা বাড়ি বসেই বুকিং করতে পারবেন, তার জন্য চলুন রুমগুলো ফার্স্টে দেখিয়ে নেই। আর রিসর্টের ভিতরে একটা সুন্দর গাজিবু রয়েছে যেখানে বসা যাবে। আর এই দেখুন কটেজগুলো খুব সুন্দরভাবে কিন্তু সাজানো গোছানো। আর আমাদের কটেজটা ওই দিকে। ফার্স্টে শেয়ার করবো একটা ডরমেটরি রুম। যারা ভাবছেন বন্ধুবান্ধবের একটা গ্রুপ আসবেন কিংবা ফ্যামিলির একসাথে সদস্যরা মিলে থাকবেন, তেমনই একটা রুম শেয়ার করব। দাঁড়িয়ে আছি C2 রুম নাম্বার। চলুন রুমের ভেতরে এন্ট্রি করি। রুমের মধ্যে এন্ট্রি করলাম আমি। রুমটা একটু দেখুন, ভীষণ বড় একটা রুম। আর এই রুমে কিন্তু আপনারা প্রায় 6 থেকে 7 জন ইজিলি থাকতে পারবেন। দুটো ডাবল বেড রয়েছে, আর এটা একটি 4 বেডের রুম। আর এই রুমের মধ্যে যেহেতু দুটো বেড রয়েছে, ইজিলি 6 থেকে 7 জন আপনারা থাকতে পারবেন। ফ্যান রয়েছে রুমের মধ্যে, দুটো ফ্যান দেওয়া হয়েছে, সঙ্গে রয়েছে এসি, এই দেখুন। আর এদিকে সুন্দর একটা ড্রেসিং টেবিল রয়েছে, এই যে দেখুন। সঙ্গে রয়েছে সেন্টার টেবিল, দুটো চেয়ার আর একটা টুল দিয়েছে, যেটা আমাদের রুমেও ছিল। এদিকে একটা উইন্ডো আছে, যে উইন্ডো দিয়ে সামনের ভিউটা, মানে রিসর্টের ভিউটা পাওয়া যাবে। এদিকে বেসিন রয়েছে, এই হলো ওয়াশরুমের কন্ডিশন, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কমোড রয়েছে, গিজার রয়েছে দেখুন, আর শাওয়ার, জামা কাপড় হ্যাঙ্গিংয়ের জন্য হ্যাঙ্গার। খুব সুন্দর একটা ওয়াশরুম। চলুন এবারে কটা বিল্ডিং রুম আপনাদের সাথে শেয়ার করব। আর কটেজ রুম তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে কটেজে আমরা কালকে আছি। কটেজ এখানে অনেকগুলো রয়েছে, আপনারা চাইলেই কিন্তু কটেজে থাকতে পারবেন। আর ডরমেটরি শেয়ার করলাম, একটা বিল্ডিং রুম শেয়ার করি। চলে এসেছি এখানে। আর এইদিকে রয়েছে রিসেপশন, এই দেখুন।
আর রিসেপশানেও কিন্তু ফর্মালিটিস আছে, যেগুলো আপনাদেরকে একটু পরেই আমি জানিয়ে দিচ্ছি। এই দুই সাইডে রুম রয়েছে আর একটা ছোট্ট একটা এরকম করিডোর রয়েছে। রুমের সামনে চলে এসেছি, রুম নাম্বার C7। এই হলো রুমের কন্ডিশন। রুমটা কিন্তু বেশ বড় রুম, মানে বেশ বড় বললেও ভুল হবে, বেশ ভালো খোলামেলা বলতে পারেন। আর এদিকে দেখুন রয়েছে একটা কিং সাইজের বেড, যেখানে আপনারা ইজিলি 2 থেকে 3 জন থাকতেই পারবেন। বেডটা বেশ বড়। এদিকে দেখুন একটা টেবিল দেওয়া হয়েছে, সঙ্গে রয়েছে 2টো চেয়ার, আর এদিকে একটা ছোট্ট ক্যাবিনেট রয়েছে, আর এদিকে রয়েছে মিরর, এই যে। আর এদিকে একটা উইন্ডো রয়েছে, এখানে রয়েছে বেসিন, এই যে। এই রুমে সব কিছু রয়েছে, তবে সব থেকে আমার নজর কেড়েছে ওয়ালের এই পেন্টিংটা। দেখুন কত সুন্দর লাগছে। পুরো রুমটার যে সৌন্দর্য সেটা আরও বেড়ে গেছে কিন্তু এইটার জন্য। এই হলো ওয়াশরুম, একটু ছোটোখাটোর মধ্যে ওয়াশরুমটা, কিন্তু ক্লিন। এখানে দেখুন গিজার, মগ বালতি, শাওয়ার রয়েছে, জামা কাপড় হ্যাঙ্গিংয়ের জন্য হ্যাঙ্গার, এদিকে কমোড রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। রিসেপশানে চলে এসেছি। আমাদের এবার কত টাকা কি প্যাকেজ পড়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো, আর আপনাদের কত টাকা কি খরচ হবে সেটাও জেনে নিন। পেয়ে গেছি এখন আমাদের রিসর্টের দাদাকে, মানে ম্যানেজার দাদাকে। নমস্কার দাদা। দাদা আপনার নাম? আমার নাম রঞ্জন। আচ্ছা দাদা, আপনাদের রিসর্টে তো আমরা একদিন রয়েছি, তো আপনি একটু এই রিসর্টের যে বিভিন্ন ক্যাটাগরির আমি রুমগুলো দেখালাম, প্যাকেজ সিস্টেম নিশ্চয়ই সব, প্যাকেজগুলো একটু বলে দিন। এখানে রুমগুলো আছে, দুটাই প্যাকেজ আছে, এসি আর নন এসি। আচ্ছা। আপনি যদি এসিতে থাকতে চান তাহলে 2200 টাকা করে প্যাকেজ আছে, 4 টাকা head? খাওয়া, Per হ্যাঁ, head? পার হেড পার পারসন, আচ্ছা আর 4 টাইম খাওয়া দাওয়া নিয়ে। আচ্ছা আচ্ছা। আর যদি নন এসি থাকতে চান তাহলে 800 টাকা করে প্যাকেজ আছে, 4 টাইম খাওয়া দাওয়া। পার হেড পার ডে? Per head, per person। আচ্ছা, নন এসিতে এসি নন এসির ভাগ আছে, আর এছাড়াও রুমের কোনো ভাগ নেই। আপনারা আপনাদের মতো করে ভিডিও যখন দেখছেন দেখে নিন, পুরো ভিডিওটা স্কিপ না করে, আর রুমগুলো আপনারা পছন্দ করে দাদাদেরকে বুক করে দিতে পারবেন, এটাই তো। দাদা এটা তো কাপল আসতে পারে তো? হ্যাঁ, কাপল আসতে পারে, কাপল, ফ্যামিলি, সবাই হ্যাঁ, আসতে পারে। ফ্রেন্ড। পেট নিয়ে আসতে পারে? মানে হ্যাঁ, পশু হ্যাঁ, নিয়ে, পেট, পশু হ্যাঁ, নিয়ে। পেট এলাও আছে। আছে। হ্যাঁ। টোটাল ডিটেলসটা মোটামুটি আপনারা পেয়ে গেছেন। যদি কিছু জানার থেকে দাদাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারে। স্ক্রিনে যে নাম্বারটা শো করছে এটাই কিন্তু গোল্ডেন স্যান্ড রিসর্টের নাম্বার। এই নাম্বারটা কিন্তু থাকছে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তাই আপনারা যদি এই রিসর্টে বুকিং করতে চান এই নাম্বারেই কন্ট্যাক্ট করবেন দাদাদের সাথে, কিংবা যদি কোনো কিছু কোয়ারিজ থাকে দাদাদের সাথে ফোন করে জেনে নিতে পারেন, এটাই আর কি। নমস্কার দাদা, ভালো লাগলো। হ্যাঁ, ঘড়িতে এখন বাজে বেলা 12টা, দুপুর হয়ে গেছে। আপনারা চাইলে সকালের দিকেও চেক আউট করতে পারেন, আর আমরা সকালের দিকে চেক আউট করিনি, তার কারণ আমরা তো বালাসোর থেকেই ট্রেন ধরবো, ধৌলি যে ট্রেন ধরে এসছি সেই ট্রেন ধরেই ফিরবো। এখন ধৌলি তো বালাসোর স্টেশনে আসবে দুপুর 2:50-এর দিকে। এবার কিছুটা হয়তো ডিলে থাকতে পারে, যাই হোক সেই জন্য আমরা ভাবলাম যে এখান থেকে লাঞ্চ করে ফিরবো। আমাদের প্যাকেজের মধ্যে কিন্তু আজকের দিনের লাঞ্চটা ইনক্লুড নেই। আজকের দিনের ব্রেকফাস্ট পর্যন্ত আমাদের প্যাকেজটা এন্ড হয়ে গেছে। লাঞ্চে আমরা যা যা নিচ্ছি তার জন্য আমাদেরকে আলাদা করে পে করতে হচ্ছে। আপনারা চাইলে লাঞ্চ করতেও পারেন বা নাও করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে জানি, কেমন লেগেছে জানাবেন কমেন্টের মাধ্যমে। কোনো কিছু কোয়ারিজ থাকলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে সেটাও জানাতে পারে। এই ভিডিওটা এখানে স্টপ করব। আপনাদের সাথে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন আমাদের চ্যানেল ASV ট্রাভেলের সাথে থাকুন, দেখতে থাকুন।